তুরস্কের ইস্তানবুলের সৌদি কনসুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির মৃত্যুর ৬ বছর পরেও তাঁর স্ত্রী হানান এলাত এখনও ন্যায়বিচারের আশায় দিন কাটাচ্ছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিশ্বব্যাপী নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তার কণ্ঠে ক্ষোভের সঙ্গে ছিল গভীর বেদনার সুর। একজন স্ত্রী যার সামনে থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এলাত বলেন, তার স্বামী ছিল তার পৃথিবী, তার ভবিষ্যৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার অভিমানও কম নয়। তিনি বলেন, ট্রাম্পের উচিত ছিল ভিকটিম পরিবারের পাশে দাঁড়ানো, ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেওয়া। বরং সাম্প্রতিক এক অনুষ্ঠানে সৌদি যুবরাজকে হাসি মুখে আলিঙ্গন দিয়ে স্বাগত জানানোর দৃশ্য দেখেই তিনি ভেঙে পড়েন। সেই মুহূর্তটি তাকে আরও মনে করিয়ে দেয় তার স্বামীর মৃত্যু যেন কারো কাছে আর কোনো গুরুত্ব বহন করছে না। তিনি বলেন, ওই দৃশ্য আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে। মনে হলো আমার স্বামী যেন ভুলে যাওয়া হয়েছে। ২০১৮ অক্টোবরের সেই দিনটি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। ইস্তানবুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর আর বেরিয়ে আসেননি খাশোগি। আন্তর্জাতিক তদন্তে উঠে আসে সৌদি সরকারের অভ্যন্তরীণ চক্র এবং শীর্ষ পর্যায়ের অনুমোদন ছাড়া এমন হত্যাকাণ্ড সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ ছিল, এই হত্যার নির্দেশদাতা ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যদিও ট্রাম্প সেই দাবি অস্বীকার করেন। হানান এলাতের মতে, ন্যায্য ক্ষতিপূরণ ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা শুধুমাত্র একটি পরিবারকে সান্ত্বনা দেওয়া নয়, এটি মানবাধিকার ও সত্যের প্রতি পৃথিবীর দায়বদ্ধতা। তিনি আশা করেন আন্তর্জাতিক অঙ্গনের নেতারা তার স্বামীর জন্য, সত্যের জন্য এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য তার পাশে দাঁড়াবেন।